তো দেখুন বন্ধুরা, শুধু গুড়টা শুধু কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সরস্বতী কিচেন চ্যানেল থেকে। তো বন্ধুরা, আখের রস থেকে তো গুড়, এটা সবাই জানেন। তো কাঁঠাল থেকে গুড় কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই দেখুন, তার জন্য আমি একটা ভালো কাঁঠাল নিয়ে চলে এসেছি। দেখুন বাজার থেকে একদম গোল গাল, দেখুন একদম আটার মতো কাঁঠালটা। তো এই কাঁঠাল থেকে আমি কিভাবে গুড় তৈরি করি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি কাঁঠালটা ভেঙে নেব। প্রথমে আমি হাতে তেল লাগিয়ে নেবো। তেল লাগালে যে আটাটা থাকে, আটাটা লাগে না হাতে, হাতের মধ্যে লাগিয়ে নেবো। আর এই যে একটা দেখুন হেঁসো নিয়েছে, এই হেঁসোটা লাগিয়ে নেব কাঁঠালটাকে কাটার জন্য। পাকা তবু কাটলে পরে ভালো হয়। দেখুন কত সুন্দর কাঁঠালটা। আর কাঁঠালের কোয়াগুলো দেখুন কতটা মোটা মোটা। এই দেখুন কাঁঠালের কোয়াটা আমি তুলে নেব। কাঁঠালের কোয়াগুলো দেখুন খুব মোটা মোটা। তো এই কাঁঠালের কোয়াগুলো সব আমি বের করে নেব। কাঁঠালের রসটা দেখুন একটু গলা গলা আছে, আর এই গলা কোয়াতে বেশি ভালো রস বেরোবে। তো এই দেখুন আমি এমনিতে তোলার সময় একটু গলি গলে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি আর কটা তুলে নেব। গলি গলি দেখুন এইভাবে তুলে নিচ্ছি। তো দেখুন কাঁঠালের রসগুলো সব তুলে নিয়েছে। এবার আমি বীজগুলো বের করে নেবো এইভাবে। লে, খা একটা, খা তো একটা লে, খা। মিষ্টি ভালো, আরো ভালো খেলাম, দুজনে খেলাম। তো বন্ধুরা দেখুন কাঁঠালের বীজগুলো সব ছাড়িয়ে নিয়েছে, আর এই দেখুন এইভাবে মেখে নিয়েছে। তো এখন আমি দেবো চুন। আর এটা পান খাওয়া চুন, পান খাওয়া চুনটা আমি সবটাই মিশিয়ে দেবো। 1 চামচ কি 2 চামচ মতো আছে। এই পান খাওয়া চুনটা দিলে রসটা ভালোভাবে বেরিয়ে আসে। তারপর আমি ভালো করে মাখবো এইভাবে। দেখুন চুনটা দিতে দিতে কতটা জল বেড়ে আসছে। তো এইভাবে মেখে আমি 10 মিনিট কি 15 মিনিট মতো রেখে দেবো। দেখবেন আপনি রসটা পুরোটা বেড়ে যাবে। বন্ধুরা দেখুন চুনটা দেওয়ার সাথে সাথে দেখুন একদম এগুলো ছোবা ছোবা হয়ে যাচ্ছে, আর পুরো রসটাই দেখুন বেড়ে চলে আসছে দেখুন। তো এইভাবে পুরো রসটাই বেরোবে, তারপরে আমি গুড়টা তৈরি করা দেখাবো। তো এখন আমি 15 মিনিট মতো ঢেকে রেখে দিচ্ছি। আর আপনারা যদি 1/2 ঘন্টা কি 1 ঘন্টা ঢেকে রেখে দেন তবুও বেশি ভালো হয়। এই দেখুন আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। তো এইবার আমার 15 মিনিট হয়ে গেছে। তো এবার আমি কড়াইটা তুলে দেখবো কতটা রস বেরিয়েছে। তো দেখুন বন্ধুরা অনেকটা রস বেরিয়ে গিয়েছে। তো এবার আমি ভালো করে আরেকবার হাত করে মেখে নেব। এই দেখুন অনেকটা রস বেরিয়ে গেছে দেখুন। এবার আমি দেখুন একটা সুতির কাপড় নিয়েছে, তো এই কাপড়ে করে ভালো করে আমি নেক দিয়ে বের করে নেবো রসটা। আর সুতির কাপড়টা আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম। দেখুন কতটা রস বেরিয়েছে দেখুন। আর রসটা একদম কাঁচার মতো হয়ে গেছে দেখুন, পাতলা হয়ে গেছে। এই যে চুনটা দিয়েছে তার জন্য। তো দেখুন একবার নিয়ে কতটা রস বেরিয়েছে। তো এই দেখুন আমি রসটা এইভাবে বের করে নিয়েছি। আর এই যে চোকাগুলো দেখুন বের করব। এই যে দেখুন চোকাগুলো কিরকম হয়েছে, একদম পুরো রসটা বেরিয়ে গিয়েছে দেখুন। আবার আমি ছেঁকে নেব, সব একবারে দিয়ে ছেঁকে নেব। দেখুন একটা কাঁঠালে কতটা ছোবড়া বেরিয়েছে, আর রসটা অনেকটাই বেরিয়েছে দেখুন। এই যে দেখুন একটু এই নাই রস নেই, সবটা পুরোটা ছোবা বেরিয়েছে। আর এই যে দেখুন
কতটা রস বেরিয়েছে। তো এই রস দিয়ে কিভাবে আমি গুড়টা তৈরি করি, তো প্রথম থেকে দেখতে থাকুন আপনারা। তো দেখুন উনুনে এবার কড়াই বসে দিয়েছে, এবার আমি দিয়ে দেবো দেখুন কাঁঠালের রস। তো বন্ধুরা দেখুন আখ থেকে যে রস বেরোয় সেই রকমই দেখুন কাঁঠাল থেকে রসটা আমি বের করে নিয়েছি, আর রসটা কতটা দেখুন একদম পাতলা আছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো বন্ধুরা আমি যে কাঁঠালের গুড়টা কিভাবে আমি তৈরি করি, তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর হয়তো কেউ মনে মনে করবেন যে অরিজিনাল করছে না, কেউ একদম ডুপ্লিকেট করছে, তার জন্য বলছে স্কিপ না করে যেন পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন গুড়টা অনেকটা ভিন চলে এসে দেখুন অনেকটা পুরো হয়ে গেছে, এই দেখুন। আর দেখুন গুড় যে এরকম ছালে উতলায় দেখুন সেইভাবে দেখুন উতলাচ্ছে দেখুন। তো শুধু আখের কি গুড় হয়, দেখুন কাঁঠালেরও কীরকম গুড় তৈরি করি আজ আমি আপনাদের সঙ্গে দেখাবো বা শেয়ার করব। তো দেখুন বন্ধুরা গুড় যে এরকম ভাবে উতলায় দেখুন একদম সেম টু সেম সেই রকমই উতলা আছে দেখুন, কত সুন্দর লাগছে দেখে গুড়টা। আর এই দেখুন একবার গুড়ের ভিন চলে এসে দেখুন। তো দেখুন অনেকটাই পুরো পুরো হয়ে গেছে দেখুন। আর একটু জাল দেবো তারপরে নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন গুড়টা। আর এই যে দেখুন উতলাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা দেখুন একদম অরিজিনাল গুড় তৈরি হয়ে গেছে দেখেন। তো এবার আমি গুড়টাকে নামিয়ে নেবো। আর দেখুন কত সুন্দর সুন্দর হয়েছে গুড়টা। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এবার কেউ বলবে যে এটা কাঁঠালের গুড়, কত সুন্দর সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা এবার গুড়টা ঠান্ডা হতে থাকুক, তারপরে আমরা দেখুন দেখাচ্ছি আমি। তো আমি কড়াই থেকে একটু ঢেলে নেবো, তাড়াতাড়ি জড়িয়ে যাবে। বন্ধুরা আমি এইভাবে চামচ করে অনবরত লেড়ে লেড়ে অনেকটাই ঠান্ডা করে নিয়েছি। তো তার জন্য দেখুন এই যে একটা কাঁচের জার নিয়েছে, তো এই কাঁচের জারের মধ্যে ভরে দেবো। আর এইরকম ভাবে কাঁচের জার নিয়ে আপনারা এই কাঁঠালের গুড় তৈরি করে রেখে দিতে পারেন, অনেকদিন পর্যন্ত সংগ্রহ করে খেতে পারেন। এখন আমি ভরে দিচ্ছি। বন্ধুরা শুধু গুড়টা শুধু কত সুন্দর হয়েছে, আর একটা ছোট কাঁঠাল দিয়ে কতটা গুড় হয়েছে দেখুন। গুড়টা যে এত সুন্দর হয়েছে কেউ বলবে বন্ধুরা দেখুন এটা যে আমি কাঁঠালে গুড় তৈরি করেছি, এত সুন্দর হয়েছে দেখুন। কাঁঠালে গুড় তৈরি করেছে আর না খেলে কি হয়, খেয়ে তো দেখতেই হয়। তাই দেখুন অনেকটাই জড়িয়ে গেছে, এবার আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। কি বলবো বন্ধুরা ওরা অসাধারণ হয়েছে। লে, এইভাবে গুড় তৈরি করে আপনি অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারেন। তো বন্ধুরা আজকের এই কাঁঠালে গুড়ের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। তা আজকে পর্যন্ত এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। লে, কেমন হয়েছে বলতো? ভালো।